চলার সময় দেখলাম রাস্তার ধারে প্রচুর ভেড়া। তো যার ভেড়া সে রেখে চলে গেছে। তো ওই সময় কুকুর আসছে, তো সেভাবে আমি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এই যে দেখেন খোলা মাঠে ভেড়া, আর কোনোটা ভেড়াও কিন্তু বাধা নেই, সব ছাড়া। ওই বাউন্ডারির ভিতরেই কিন্তু ওরা আছে, না কোনো চারিদিকে ব্যারিকেড করা আছে, খোলা জায়গায়। আর পাশে তো চাইনিজ ক্ষেত, তো চাইনিজ ক্ষেতের ওইদিকেও যাচ্ছে না, সব ভেড়া ওই বাউন্ডারির ভিতরেই। ছোট বড় সব মিলিয়ে বোধ হয় 30টা না 35টা, তার বেশি হবে। তা জিজ্ঞেসও করলাম যার ভেড়া তাকে, যে বেশিরভাগে তো আমাদের গ্রামগঞ্জে ছাগল পোষে, তো আপনি থেকে এতগুলো ভেড়া। তা বললো যে ভেড়া পালতে একটা সুবিধে কি, মানে গোয়াল ঘরে রাখা যায়, খেয়ারও খায় এরকম, মানে খড়। তো বললো আর কি যে সুবিধা আছে আর কি, রোগ খুব কম হয়। 4টে ভেড়া থাকে, আজকে তো 35টা ভেড়া এই রাস্তার সাইডে, সেই ফাঁকা মাঠে। এখানে কোনো আবাদ হয়নি সেই জায়গাটাতে। বেশ কয়েকটা আবার ছোটো ছোটো বাচ্চা আছে, ভেড়ার বাচ্চা, মানে ছোট বড় আছে আর কি, বেশ কিছু। তা ওনার কোনো ছাগল নাই, মানে ছাগল পোষে না, এমনকি নাকি গরুও পোষে না, যা ওই ভেড়া কয়েকটা। তো ভেড়া আবার লোকালে বিক্রি করে না, বেশি একটা বাইরে যায়। তো এখানে 2টো প্রজাতির ভেড়া দেখাইলো, মানে বললো আর কি 2টো প্রজাতি। তা একটা দেশীয়, আর একটা নাকি একটু মানে অন্য ধরনের। তা বললে যে ওইখানে কেউ যদি নামে এর ভিতরে, তা পুরুষ ভেড়া আক্রমণ করবে, বললো আর কি, যে পুরুষ ভেড়া আক্রমণ করতে পারে, করে যদি ওখানে কেউ নামে। তো ভেড়ার সম্বন্ধে বললো, আর রাখে গোয়াল ঘরেই, মানে বড় একটা ঘর করা আছে, মানে ভেড়ালার কাছে শোনা কথা, কিন্তু সেখানে রাখে। আর এগুলো ভ্যাকসিন দেওয়া আছে, বললো যে ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন না দিলে মানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, মারা যাবে। এই জন্যে প্রতি 1 বছর অন্তর অন্তর ভেড়াগুলোকে ভ্যাকসিন দেয়, সরকারি নিয়মে, যাতে না মরে। বললো আরও নাকি বাড়িতে মানে 3টে বড় বড় ভেড়া আছে, মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা এইরকম আর কি। তো ওই জন্য পাল সহ নিয়ে আসেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে অনেকক্ষণ থেকে দেখতেছি যে দড়ি ছাড়া কোনোটা তো বাধা নাই, ওই 5 কাঠা জমির ভিতরেই আছে, না কোনো ব্যারিকেড করা, না কোনো কিছু। ওখান থেকে না বাইরে যাচ্ছে, না কোথাও ছোটাছুটি করছি, একখানে সবাই। আর মাঝে মাঝে সবাই একসাথেই জড়ো হয়, এইরকম একটা অবস্থা। ছাগল হলে তো অন্য জায়গায় চলে যেত। এটাই ভেড়ার বৈশিষ্ট্য, মানে ভেড়া সাধারণত দলগত হিসেবেই থাকে। ভেড়া রাস্তার সাইডে কেমন করে আছে। আবার ওই যে লোকটা দূরে গেছে, এখন ওই যে দূরে
ওই ভেড়াটার জন্য ঘাস কাটতেছে, বললো যে ভেড়াটার জন্য ঘাস কাটবে। তো ভেড়া রাখলো, ব্যাস ভেড়া আর এখান থেকে কোথাও যাবে না যতক্ষণ না উনি এসে নিয়ে না যায়। তো দেখলেন এই যে ভেড়া, বেশিরভাগে তো গ্রামেগঞ্জে আমরা ছাগল পুষি, ছাগল পালি, গরু, ভেড়াটা খুব কম হয়, বিশেষ করে আমাদের এদিকে। তো এই যে ভেড়া কোনো মানে ছাগলের মতো অত একটা পরিশ্রম হয় না। হ্যাঁ, ছাগল যেরকম রোগটা বেশি হয় বর্ষার সময়, কিন্তু ভেড়ার ক্ষেত্রে তার উল্টোটা। কারণ আর ভেড়া সাধারণত ওনার গোয়াল ঘরে দড়ি ছাড়াই রাখে, কোনোটা বাঁধানো থাকে না। মানে ভেড়া এখানে কোনো ভাড়াই বাঁধানো থাকে না, যাবে পাল সহ নিয়ে যাবে গোয়াল ঘরে, আবার সকালবেলা আবার কোথাও ক্ষেত খামারে রাখবে, যেখানে রাখবে সেখানে থাকবে, এখান থেকে আর বাইরে যাবে না। এত সুন্দরভাবে এগুলোকে লালন পালন করছে আর কি। ভেড়ার মালিক বলল যে কোনো অসুবিধা নেই। এই ভেড়ার দেখেন না কত সবুজ, কত কি, পাশেই ধান ক্ষেত। ধান খেতে যাচ্ছে না, ওখানে ছোটো ছোটো ঘাস, সেই ঘাসে খাচ্ছে, কিন্তু পাশে যে ধান, সেই ধানের প্রতি কোনো লোভ নাই। এখানে পুরুষ ভেড়া আছে, বললো 10টা আছে পুরুষ ভেড়া, আর বাকিগুলো মা ভেড়া। বাচ্চা আছে বোধহয় 7-8টা, মানে টোটাল 34টা না এরকম হবে আর কি, 32 না 34টা ভেড়া। তো 2-1টা করে ভেড়া পালা যায়, কোনো অসুবিধা নেই, বললে যে 2-1টা করে পালা যায়। হ্যাঁ, যাদের গরু আছে গরুর সাথে গোয়ালে রাখবে, ব্যাস কোনো অসুবিধা হবে না আর কি। এই ভেড়ার মানে ভেড়া পালা এটাই সুবিধা আর কি, গরুর সাথে থাকবে, খড় খাবে, তারপর আর খোল, মানে গরুর যে খাদ্যগুলো সেগুলো ভেড়া খায়। 2-1টা হামাসে পোষা যায়, তার জন্য আলাদা কোনো খোয়ার লাগে না, এটাই সুবিধা। দেখলে আসার সময় এত সুন্দরভাবে মাঠের মধ্যে ভেড়াগুলো ছাড়া আছে, একটা সুন্দর একটা ভিডিও করলাম। সচরাচর তো এইভাবে এইরকম দেখা যায় না, বিশেষ করে আমাদের এদিকে। তো এই জন্যে এই ভিডিওটি করা। ভেড়ার পালকে নিয়ে, বিশেষ করে চারিদিকে যে সবুজ মাঠ, মাঠ তো না মানে ক্ষেত আর কি, একদম মানে গ্রিন কালার সবুজ, আর মাঝখানে যে ভেড়া, দৃশ্যটি ভালোই লাগলো, সুন্দর দৃশ্য। ভিডিওটি মোটামুটি 2টির দিকে শ্যুট করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।